আরো খবর নিয়ে আমাদের সাথে আদালত পাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রাজসাক্ষী চৌধুরী আব্দুল আল মামুনের জেরা শুরু হয়েছে, আমরা যেমনটি খবরে বলছিলাম। এ নিয়ে কি তথ্য আছে আপনার হাতে? এবং এর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে আইনজীবীরা আর কি বলেছেন তাও জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের যে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে শেখ হাসিনা ও তার সরকার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে যে মামলাটি চলমান রয়েছে, সেই মামলায় যিনি আগে আসামি ছিলেন এখন হয়েছেন রাজসাক্ষী। নিজের দোষ স্বীকার করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাকে জেরা করছেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন। বেলা 11:30টার পর কিন্তু আজকে এই জেরা কার্যক্রম শুরু হয়েছে। গত মঙ্গলবার তিনি যখন এই আদালতে ট্রাইব্যুনালে দীর্ঘ জবানবন্দি দেন, তিনি তার 36 বছরের যে কর্মময় জীবন পুলিশের, সেই ঘটনার পাশাপাশি তিনি দায়িত্বকালীন সময়ে কী কী ঘটেছিল আওয়ামী লীগ সরকার আমলে, 2014 সালে নির্বাচন, 18 সালে নির্বাচন, আওয়ামী লীগ সরকারের অধীনে যে র্যাব বাহিনী কিভাবে বিরোধী পক্ষকে গুম করেছেন, বন্দিশালায় রেখেছেন এবং এইখানে বন্দিশালায় রাখা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে কারা নির্দেশ দিত, সেই বিষয়গুলো যেমন তিনি তুলে ধরেছিলেন, তেমনই জুলাই অভ্যুত্থানের যে 36 দিনের আন্দোলনে ছাত্র জনতাকে দমনের জন্য তখনকার যে প্রধানমন্ত্রীর কী নির্দেশনা ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যে দফায় দফায় রাতের পর রাত বৈঠক চলত, সেই বৈঠকে পুলিশের কারা কারা যেতেন এবং সেখানে কিভাবে ছাত্র জনতাকে দমনের জন্য পরিকল্পনা হতো, নির্দেশনা দেওয়া হতো, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছিলেন। তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছিলেন। তিনি এত বড় যে জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছিল সেটার জন্য তিনি ক্ষমা চেয়েছিলেন। আজকে জেরা কার্যক্রম যখন শুরু হয়, আসামি পক্ষের আইনজীবী এই রাজসাক্ষীর যে স্থানীয় ঠিকানা যেখানে তিনি বড় হয়েছেন, তার ছাত্রকালীন সময়ে তিনি কোন রাজনীতিতে জড়িত ছিলেন, তার পিতা, তিনি বলেছেন তার পিতা ওই সুনামগঞ্জের একটি থানার দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তার একজন ভাই, ছোট ভাই আওয়ামী লীগে জড়িত আছেন, সেসব বিষয়গুলো উঠে আসছেন। এর পাশাপাশি তিনি বলেছিলেন যে তিনি আইজি হওয়ার সময় যে তাকে তৃতীয় মেয়াদে 3বার, তার যে মেয়াদ 2বার বাড়ানো হয়েছিল, প্রথমবার তিনি আইজি হওয়ার সময় তিনি যখন মেয়াদ বাড়ানো হয় তখন তিনি অনীহা প্রকাশ করেননি, কিন্তু পরের বার তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে অনীহা প্রকাশ করেছিলেন। এরকম যারা আরও অনেক কিছু বিষয় উঠে আসছে যে আইজি হওয়ার জন্য গোপালগঞ্জ কেন্দ্রিক পুলিশের মধ্যে যে এক ধরনের গ্রুপিং তৈরি হয়েছিল। আসামি পক্ষের যে আইনজীবী তিনি বলছেন যে এই সব কথাগুলি আপনি অসত্য বলেছেন আদালতে, তিনি বলছেন না, সত্য বলেছেন। যেহেতু এখন জেরার মাঝামাঝি পর্যায়ে আছে, যারা হয়তো আরও ঘন্টা খানিকের বেশি চলবে, জেরার মধ্যে আরও অনেক কথা উঠে আসবে, সেই কথাগুলো কিন্তু অদিতেই আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে চাংখারপুলের যে মামলাটি 5ই আগস্ট চাংখারপুলে যে 6 জন হত্যা হয়েছিল, সেই ঘটনার মামলাটির সাক্ষ্য কার্যক্রম আজকে বন্ধ রাখা হয়েছে। এই মামলাটি আগামী রবিবার দিন পরবর্তী শুনানির দিন ধার্য করেছে এই ট্রাইব্যুনালের অদিতে এখন পর্যন্ত আমার কাছে এই ট্রাইব্যুনালের এই হচ্ছে সর্বশেষ তথ্য।